বন্ধুরা, সকাল সকাল স্বাগত জানিয়ে গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল স্বাগত জানিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। তা আপনারা নিশ্চয়ই খুব সাবধানে রয়েছেন, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তা আজকের আমি করবো ডাঁটা দিয়ে মুসুর ডাল, আলু ভর্তা, আরও কী করি আপনাদের সঙ্গে সবই শেয়ার করছি। আপনারা সাথে থাকুন, আর ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। মুসুর ডাল নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নেবো, ডাঁটা কেটে নিয়েছি, ওই আলুটাও ছাড়িয়ে নিয়েছি, আলু ভর্তা করবো, আর বেগুনটাকেও করে নিয়েছি কেটে। কেন এই পোকা টোকা থাকে এই জন্য কেটেছি। এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। এখানে ভাত হচ্ছে, এখানে আলু ভর্তা করবো, আলু সেদ্ধ করে নিয়েছি, ঝোল সেদ্ধ করে নিয়েছি, মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা দিয়ে মুসুর ডাল করবো। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, প্রথমত দেখালাম, এই যে বেগুন পোয়াটা করছি। মনে বেগুনের প্রথমে সবাই বেগুন করে নিয়েছি, তেল মাখিয়ে নিয়েছিলাম, তো তেল মাখিয়ে দিয়ে একটু এগুলো পাতিতে ছাড়ানো হবে, ছাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এখানে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, মাখবো। পেঁয়াজ, তারপর আদা রসুন পেস্ট সব ভালো করে একসঙ্গে কষে নিয়েছি, নিয়ে ওগুলো দিয়ে মাখবো। আর এখানে শুকনো লঙ্কা করে নিয়েছি, এরকম করে খাবেন, দেখবেন খুব সুস্বাদু লাগবে। মাছ মাংস থেকেও ভালো লাগে সে খাবার। নতুন নতুন ধরনের বেগুন ভর্তাটা করে নিয়েছিলাম, ওর সঙ্গে বেসন দিয়েছি, এই যে চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে চপের আকারে ভাজবো। এখানে কুচিয়ে আছে সব লঙ্কা কুচিয়ে এখানে ডাঁটা দিয়ে মুসুর ডালটা হয়ে গেল। বেগুন ভর্তার চপগুলো করে নিলাম। তো আপনার বেগুন ভর্তা মাঝে মাঝে না করে বেগুন ভর্তাটা করে মাখিয়ে বেসন চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ডিমটা ভাজছি, ডিমের একটা ভেজে চেপে কেটে একটু কারির মতো করবো। এটা সব বড়াগুলো সব হয়ে গেছে, বেগুন পুড়িয়ে সেটাকে মেখে বেসন আর চালের গুঁড়ি দিয়ে বড়া করেছি। ডিমটাকে ভেজে পনিরের মতো ছেড়ে টুকরো করে দিয়েছি। এই যে গ্রেভি করেছি, এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে এর মধ্যে একটা রসুন ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছি এগুলো। আপনারা এরকম করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। নতুন একটা করে দেবেন, বাচ্চাদেরও করে দেবেন। নতুন নতুন ধরনের করে দিলে বাচ্চারা পছন্দ করে খেতে। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। আমি খুবই সামান্যভাবে করছি, খুব একটা ভালো পারি না, আপনারা অনেক নিশ্চয়ই ভালো পারেন, তাই সামান্যভাবেই করছি। দেখবেন নিজের পরিবারের সদস্য হিসেবে একটু সাধারণভাবে করছি। আলু ভর্তাটাকে ভালো করে পেঁয়াজ তারপরে আদা রসুন কষে ভালো করে মশলার মধ্যে করে মেখেছি। এখানে বেগুন পুড়িয়ে ভালো করে বেসন আর চালের গুঁড়ো দিয়ে বড়া করেছি। এখানে ডিমটাকে ভেজে নিয়ে চৌকো চৌকো পনিরের মতো করে কেটে একটু করেছি কারির মতো, গ্রেভির মতো, আর সজনে ডাঁটা দিয়ে ডাল আর ভাত। তা বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আপনারা পাশে আছেন বন্ধুরা। আমরা এতটা এগিয়ে আসতে পেরেছি, ততটাই করি না কেন
তা আপনারা যদি পাশে থাকেন তাহলে আরও এগোতে পারবো। পরিবারের একটা সদস্য ভেবে ফুল ভিডিওগুলোকে দেখবেন একটু, যদিও সাধারণভাবে করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন সকলের সঙ্গে। তা সুস্থভাবে থাকবেন আর মজা করে খাওয়া দাওয়া করুন, ঘুরুন ফিরুন, আনন্দে থাকুন। দেখ তো খাওয়া দাওয়া কেমন হয়েছে। ঠিক আছে। হাতে সরা বেগুন পোড়ার এটা ভর্তা করে দিয়ে বড়াটা করে দেখতে কেমন হয়েছে। গেছি সব ভালোই গেছে, সব কটা রেসিপি ভালো। তো বন্ধুরা আপনারা এরকম করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বাজারে এসে গেলাম, একটু বেলা করে এসেছি, রান্না বান্না করলাম ধরে টরে গুছিয়ে এলাম। দেখি কী কেমন আছে। দেখি কই মাছ কত? এই কই মাছ 400 টাকা কিলো, এটা 200 টাকা কিলো। মরে গেছে তো না? না জ্যান্ত আছে, মোরা কোথায় না। বন্ধুরা এখানটা মোচা নিলাম, লেবু নিলাম। দেখুন বন্ধুরা এরকম ছোটো ছোটো মোচা 3টে কিনে নিয়ে এসেছি। 2টো ছাড়ানো হয়ে গেছে, যে কেটেছি। এই হলুদ জল করেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ জল করে দিয়ে দেবেন, পরে দেখবেন মোচাগুলো কষগুলো ফিরে যাবে। একাধে করছি তো মোবাইল ক্যামেরা দিয়ে, ওই জন্য আমি একাধে করছি। মোচা দেখেছেন কোনগুলো বাদ দেবেন দেখুন। এর মধ্যে একটা ইয়ে আছে, এই যে শক্ত মতো এইটা আর হচ্ছে এইটা, এই দুটো অংশ বাদ দিতে হবে। এই যে এইটা দিয়ে দেবেন, আর রবারের মধ্যে যেটা শক্ত সেইটা, এই যে রবারের মতো এইগুলো মানে পুরো রবারের মতো একদম শক্ত, একদম এগুলো খেলে পেটে মানে হজম হবে না, পেট খারাপ করবে। এই দুটো অংশকে বাদ দিতে হবে। বাদ দিয়ে ছাড়িয়ে যেগুলো ছাড়িয়েছি ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে কিছু কাটছি। আর 2টো মোচা কাটা হয়ে গেছে। 2টো মোচার মধ্যে এই যে একটা আছে, মানে এই যে অংশটা আছে, আর এই টোটাল এই মোচাটা আছে, ওইটা কাটবো। এই মোচাটা দেখি কালকে করবো, আজকে তো সব রান্না হয়েই গেছে। কালকে দিয়ে যদি নারকেল একটা আনতে পারি, নারকেল দিয়ে করবো। তা আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো। আজকে কেটে কুটে রেখে দিচ্ছি। বন্ধুরা মোচাটা কেটে নিলাম, হলুদের জলে রেখে দিয়েছি, কষটা নিমড়ে যাবে। দিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে গেছে। এবার ঠাকুর বাসন দিয়ে রেখে দিলাম। তুলসী থান দিয়ে দেখুন, সন্ধ্যা হয়ে গেছে। বেরিয়েছি, একটা নারকেল কিনলাম, তাকে মোচাটা রান্না করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখুন একটা নারকেল কিনলাম 20 টাকা দিয়ে। ছোলা ভিজিয়ে দিয়েছি, মোচাটা কেটেছি, আপনারা দেখিয়েছি। কালকে মোচা একটা রেসিপি করবো। ওই বাইরে বেরিয়েছি একটু, ঠাকুরের জন্য ফুল নেবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তাহলে থাকুন, আমি সব দেখাচ্ছি আপনাদের সঙ্গে কী করি। বন্ধুরা দোল পূর্ণিমার চাঁদটা উঠেছে, একটু সামান্য গোলাতে বাকি আছে। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আপনারা সুস্থভাবে থাকবেন, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা নিয়ে শেষ করব।